বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন আমি এটা কী দেখাচ্ছি। হ্যাঁ, এটা হলো হলুদের ভর্তা। অনেকেই জানেন এই ভর্তাটা কিভাবে করতে হয়, তো আমি এখানে সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন তো আর আমরা বাটা হলুদ খাই না, গোটা হলুদ খাই, সেজন্য আমি গুঁড়া হলুদকে নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর কি লাগছে এর সঙ্গে? কাঁচামরিচ লাগবে, পেঁয়াজ লাগবে, আর রসুন লাগবে। রসুন বেশি না, 2 থেকে 3 কোয়া হলেই হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ। হলুদগুলো দেখতে পাচ্ছেন, গুঁড়া হলুদ। আমার যাদের গোটা হলুদ থাকবে তারা পাটাতে পিষে নেবেন। তো এই হলুদগুলোতে আমি পরিমাণ মতো পানি নিয়ে মাখিয়ে নিলাম, মাখিয়ে একটু পেস্ট তৈরি করে নিলাম। পেস্ট তৈরি হয়ে গেলে এখন আমি চলে যাব রান্নাতে। চুলাতে আমি কড়া বসিয়ে দিয়েছি, আমি লোহার কড়াতে করছি। তেল দিয়ে দিয়েছি, তেল একটু বেশি দিয়েছি আমি। তেলটা গরম হতেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, আর মরিচগুলো দিয়ে দিলাম। এখন আমি একটু ভালো করে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পর লবণ দিয়ে দিলাম। লবণ দিলে রসুন, পেঁয়াজ আর মরিচগুলো নরম হয়ে যাবে। যখন নরম হয়ে আসছে, তেলটা যখন পেঁয়াজের উপরে মশলা উঠে গেছে, তখন আমি এখন ওই যে পেস্ট করে রেখেছি সেই হলুদগুলো দিয়ে দিলাম। হলুদগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, মানে সুন্দর করে, অল্প আছে। আর ওই বাটি ধুয়ে একটু হালকা পানি দিয়ে দিলাম, মানে অনবরত আমি নাড়তেই থাকবো। নাড়তে 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 যখন হলুদের উপরে তেলটা উঠে আসবে, তখন আমি বুঝবো যে হয়ে গেছে। আর এর মধ্যে আপনারা চেক করে নেবেন লবণ হয়েছে কি না। যদি লবণ না হয় তাহলে পরিমাণ মতো লবণ দেবেন। অল্প উপকরণ দিয়ে হলুদ ভর্তা অনেক উপকার। শরীরে যদি কোনো ব্যথা ট্যাথা থাকে তাহলে ভালো হয়ে যাবে। আর কোনো তরকারি খেতে ইচ্ছা করছে না, আপনি এটা করে সংগ্রহ করে রেখে দিলে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। একবার হলেও আপনারা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। মুখে স্বাদ আসবে, গায়ে হাত পায়ের ব্যথা ভালো হবে। তো কে কে এর আগে করেছেন হলুদ ভর্তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো ভিডিও বা অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।